হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আমাদের রিয়্যাক্ট যে কোর্সটা চলছিল, সেই কোর্সের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা ফর ইচ লুপ শেষ করেছিলাম। আজকে আমরা ম্যাপ মেথড শিখব। তো ম্যাপ মেথড কি? তো চলুন আমি যে নোটটা বানিয়ে রেখেছি সেখান থেকে একটু অ্যানালাইসিস করে নিই। তো ম্যাপ মেথড যেটা আছে সেটা আমরা অ্যারের ওপরে যখন কাজ করাবো, তো কিভাবে হবে? একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে। তো এখানে লেখা রয়েছে যে এর পারপাস হলো ক্রিয়েটস এ নিউ অ্যারে বাই অ্যাপ্লাইং এ প্রোভাইডেড ফাংশন টু ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে। তার মানে আমরা যখন ম্যাপ মেথড ইউজ করব, এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা এখানে ফাংশন প্রোভাইড করব এবং সেই ফাংশনটা কি করবে? প্রত্যেকটা এলিমেন্টের উপরে গিয়ে পার্টিকুলার বা স্পেসিফিক কিছু কাজ করবে। কাজ করার পরে রিটার্ন ভ্যালু এ নিউ অ্যারে কন্টেইনিং দ্য ট্রান্সফর্মড এলিমেন্ট। তো আমরা এই প্রত্যেকটা এলিমেন্টের উপরে যে ইফেক্টটা দিতে চাইবো বা যে পরিবর্তনটা ঘটাতে চাইবো, সেই পরিবর্তনটা ঘটার পরে সেই এলিমেন্টগুলো আবার ফেরত আসবে একটা নতুন অ্যারের মধ্যে। ওকে? সেটাকে আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে? এবার ইউজ কেস কি? When you want to transform or manipulate data and return the modified version. তার মানে কি? আমরা নতুন যে অ্যারেটা পাবো, সেই অ্যারেটা আমরা নিজেরা তৈরি করব পুরনো অ্যারের থেকে। পুরনো অ্যারেটাকে কিন্তু আমরা চেঞ্জ করব না। মানে অরিজিনাল যে অ্যারেটা, সেই অ্যারেটা পুরনো অ্যারেটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। আমরা নতুন একটা ফ্রেশ একটা অ্যারে পাবো। ওকে? তো চলুন আমরা স্টার্ট করি। তো এখানে যে কোডটা লেখা রয়েছে, তো সেই অ্যারেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। সেই অ্যারেটা আমি এখানে এসে লিখে নিলাম। এবার আমি নেক্সট লাইনে এসে আমি যে নেক্সট লাইনটা এখানে নিচ্ছি সেটা কিন্তু শিফট এন্টার প্রেস করছি। ঠিক আছে? আমি কনসোলে কিন্তু শিফট এন্টার প্রেস করছি। আমি যদি শুধু এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা মানে এক্সিকিউট হয়ে যাবে। তো আমি নেক্সট লাইন লিখতে পারব না। তো সেজন্য শিফট এন্টার প্রেস করবেন। আচ্ছা। এবার আমি চাইছি প্রত্যেকটা নাম্বারকে ডাবল করার জন্য। তো আমি এখানে লিখছি যে কনস্ট। তো আমি এখানে নাম রাখলাম যে নিউ অ্যারে, যে আমি একটা নতুন অ্যারে পাবো এখান থেকে। ওকে? তো নিউ অ্যারে ডাবলড এরকম। যে নতুন একটা অ্যারে পাবো যেটা ওই পুরনো যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোকে ডাবল আকারে হয়ে আসবে। ওকে? তো নাম্বারস ডট ম্যাপ। ওকে? এখন এর মধ্যে আমাকে একটা ফাংশন পাস করতে হবে। তো আমরা বাইরে একটু বানিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। বারবার একই জিনিস লিখব যাতে আমরা ইউজড টু হয়ে যাই। যাতে আমাদের মাসল মেমোরি তৈরি হয়ে যায়। তো ফ্যাট, তারপরে অ্যারো, তারপরে ফাংশন। তো এটাকে কেন ফ্যাট বলি? তো এটা দেখুন যে অনেকটা একটু মোটা মানুষের মতো দেখতে। তো সেইজন্য ফ্যাট, তারপর অ্যারো, তারপরে ফাংশন। তো ফ্যাট, অ্যারো, ফাংশন। তো এ কি চায়? এ চায় যে এখানে আমি একটা এলিমেন্ট দিই একে। ওকে? তো এখানে আমি যে এলিমেন্টটা দিচ্ছি সেটা হলো নাম। এখানে যেহেতু নাম্বারস আছে তো আমি এখানে নাম লিখলাম। তারপরে এখানেও কিন্তু আমরা ইনডেক্স পাস করতে পারি। তো আমি এখানে আইডিএক্স লিখলাম মানে হলো ইনডেক্স। তো এটাকে আমি এখানে দেখি। এবার এটাকে আমি এই ফাংশনটা এর মধ্যে পাস করে দিলাম। পাস করার পরে কি করব? পাস করার পরে আমি কি করতে চাইছি এখান থেকে? তো যেটা আমি রিটার্ন নিতে চাইছি সেই রিটার্নটা কি? আমি এখান থেকে লিখছি রিটার্ন নাম্বার। আচ্ছা, এই নাম কোনটা? এই নাম কিন্তু এই যে 1, 2, 3 একে, একে যখন যাবে গিয়ে এর উপরেই কিন্তু বসবে। এই নাম মানে ১ম বার 1, সেকেন্ড টাইম 2, থার্ড টাইম 3 এইভাবে। ওকে? তো সেই নাম্বারটাকে আমরা ডাবল করব। তো obviously আমাকে ইনটু 2 লিখতে হবে। এবার আমি যদি এখানে এসে কনসোল লক করি, কোনটা কনসোল লক করব? এই যে নতুন যে অ্যারেটা আমি বানিয়েছি সেই অ্যারেটাতে। এখানে কনসোল লক করলাম। তাহলে দেখুন 2, 4, 6 এগুলো আমি কিন্তু পাচ্ছি। এখান থেকে 2, 4, 6 নতুন অ্যারে। আচ্ছা, তাহলে পুরনো অ্যারেটার অবস্থা কি আছে? সেটাও একবার দেখে নিই আমরা। তো এটাকেও আমরা console.log এখানে করে নিচ্ছি। কি করে নেব? যে পুরনো যেটা আছে NUMPERS নাম্বারস। ঠিক আছে? তো দেখুন 1, 2, 3 ওটা কিন্তু আমার নষ্ট হয়নি। ওটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আচ্ছা, আমি এই স্ক্রিনটা ক্লিয়ার করছি। আবার যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাকে আবার ফেরত আনছি। এটা। তো এখন দেখুন আমি এখানে রিটার্ন কথাটাকে কিন্তু লিখেছি। ঠিক আছে? আমি যদি রিটার্ন কথাটা এখানে লিখি তাহলেও আমি রিটার্ন করতে পারবো। আবার এই যে ওয়ার্ডটা মানে রিটার্ন কিওয়ার্ডটা না লিখেও কিন্তু আমি রিটার্ন করতে পারবো। তো সেটা কিভাবে রিটার্ন করব? আমি যদি এটাকে এক লাইনে নিয়ে আসি, ঠিক আছে? এই সিঙ্গেল লাইনে নিয়ে আসি। যেহেতু আমার এই এক লাইনটাই
রিটার্ন করতে হতো আর অন্য কিছু রিটার্ন করার ছিল না এখানে। তো সেই জন্য আমরা কিন্তু এটা সেম লাইনে লিখতে পারি। আর এক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা দেওয়ারও প্রয়োজন হবে না। এই রিটার্ন কথাটা লেখারও প্রয়োজন হবে না। আর আমি যেহেতু ইনডেক্সটা চাইলে ইউজ করতে পারতাম, ফর ইচে যেভাবে ইউজ হয় সেভাবেই ইউজ হবে এখানে। এখানে আলাদা করে বলার কিছু নেই। আর ইনডেক্সটা যদি আমি ইউজ না করে শুধু নামটাও ইউজ করতাম তাহলে আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটাও দিতে হতো না। ওকে? তো দেখতেই পাচ্ছেন এখানে কল ব্যাক ফাংশন দেখাচ্ছে। তো আমি যদি সিম্পল এইভাবে লিখতাম তাহলেও কিন্তু আমার কাজ চলে যেত। দেখুন 246 সেম আনসার পাচ্ছি। আচ্ছা, এটা দেখে মনে হতে পারে এটা হয়তো পুরনো আনসার আসছে। তো আমি এখানে একটা কাজ করি। এটা আমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসছে? দেখুন 1000, 2000, 3000। তো আশা করি বোঝা গেছে যে এখানে ম্যাপ মেথড কিভাবে কাজ করছে। এবার এর যে বৈশিষ্ট্যটা মানে স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা কি? এটা কিন্তু একটা নতুন অ্যারে আ আমাদেরকে রিটার্ন করে। দেখছেন এখানে রিটার্ন ভ্যালু লেখা রয়েছে। একটা নতুন অ্যারে কিন্তু রিটার্ন করে। তো এইটার সুবিধা নিয়ে আমরা গতদিন যে প্রজেক্টটা করছিলাম সেই প্রজেক্টটা কিন্তু আমরা একটু এনালাইসিস করতে পারি। সেটা কি? আমি খেয়াল করে দেখুন যে গতদিন যে প্রজেক্টটা আমরা এখানে ইউজ করছিলাম সেই প্রজেক্টে আমি এখানে ফর ইচ ইউজ করছিলাম। খেয়াল করেছেন যে এখানে ফর ইচ ইউজ করছিলাম। তো যার জন্য কিন্তু আমরা কোনো প্রকার কোনো রেজাল্ট ব্রাউজারে দেখতে পাচ্ছিলাম না। ওকে? এখানে কিন্তু কোনো রেজাল্ট আসছে না। আমার কিন্তু এটা রান করানো আছে। ওকে? কেন দেখতে পাচ্ছিলাম না? কারণ আমরা জানি যে গত ভিডিওতে আমরা শিখে গেছিলাম যে ফর ইচ কোনো কিছু রিটার্ন করে না। তো কোনো কিছু রিটার্ন কে করে? আমাদের রিটার্ন করে হলো ম্যাপ। ওকে? আমাদের কিন্তু ম্যাপ রিটার্ন করে। তো এখন দেখেছেন? যে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো চলে এসছে। তো এতক্ষণ কিন্তু ফর ইচ লেখা ছিল। কিন্তু আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না। আর যেই আমি ম্যাপ ইউজ করলাম তো সঙ্গে কিন্তু আমার এখানে সমস্ত আনসার গুলো চলে এসছে। এবার হয়তো এখানে একটু খেয়াল করে দেখেছেন যে এখানে কিন্তু দেখুন যে সেকেন্ড ব্র্যাকেট নেই। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ফ্যাট অ্যারোর মধ্যে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে। এখানে কিন্তু দেখুন একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এটার কারণ কি? আমরা যখন পুরো রিঅ্যাক্ট শিখব না তখন প্রত্যেকটা ব্র্যাকেট, প্রত্যেকটা আ কিওয়ার্ড, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমরা শিখব। ওকে? তো এখন জাস্ট আমি জাস্ট আপনাদের একটু বোঝার সুবিধার্থে যাতে কোনো কনফিউশন না থাকে সেজন্য বলে দিচ্ছি। তো এটা রিঅ্যাক্টের বিশাল কিছু নিয়ম এমন কিন্তু কিছু না। এখানে রিঅ্যাক্ট সবসময় চায় যে আমি কোনো কিছু ফেরত দিই। কি? আমি কোনো একটা JSX ফেরত দিই। মানে কোনো একটা HTML টাইপের দেখতে কোনো কোড ফেরত দিই। তো এই যে রিটার্ন যে করার যে পদ্ধতিটা সেটা হলো এই যে এখানে ম্যাপের ক্ষেত্রে আমাদের এই ফার্স্ট যে ব্র্যাকেটটা আছে এই ফার্স্ট ব্র্যাকেটটা দেখছেন? এখানে এটা কিন্তু এভাবে প্লেস করতে হবে। ওকে? আমি এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে কি ঘটনা ঘটছে। দেখছেন? কোনো কিন্তু কিছু আসছে না এখানে রেজাল্ট। কেন? কারণ আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করছি না। তো সেইজন্য এখানে কোনো কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এবার আমি যেই এটাকে চেঞ্জ করে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করে দেব, তারপরে দেখুন যে এটা কিন্তু আবার এখানে দেখানো শুরু করবে। ওকে? আবার কিন্তু রেজাল্ট আসা শুরু হয়েছে। তো আশা করি বোঝা গেছে যে ম্যাপ মেথড কিভাবে কাজ করে। তো আমরা যেকোনো একটা অ্যারের উপরে এইভাবে আ ম্যাপের মাধ্যমে লুপ চালিয়ে সেটা আমরা ব্রাউজারে দেখাতেও পারি। ওকে? এবার প্রশ্ন হলো যে এইখানে যে কোডগুলো লেখা রয়েছে সেগুলো তো কিছুই এক্সপ্লেইন করলাম না। কিছুই তো বুঝলাম না এখানে। দেখুন এখানে যে কোডগুলো আমরা লিখেছিলাম এটা যদি আপনার ১ম ভিডিও হয় তাহলে বলব যে গত যে ভিডিওগুলো হয়ে গেছে প্রি-রিঅ্যাক্ট আমরা যেটা শিখছি যে কোর্সটা, সেই কোর্সের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কি লেখা আছে। আর এই কোডগুলো আমি তেমনভাবে এক্সপ্লেইনও করিনি। এই কারণে করিনি কারণ আমরা React টা কিভাবে ইউজ হয়, কিভাবে কোড লিখতে হয় সেই জিনিসগুলো আমরা জাস্ট দেখছি। কেন দেখছি? যাতে আমরা used to হয়ে যাই। কারণ যখন সত্যি মানে আমরা অ্যাকচুয়ালি React শুরু করব তখন যেন দেখে না মনে হয় যে পুরোপুরি জিনিসটা যেন এলিয়েন মানে নতুন কিছু দেখছি। এরকম ফিল যেন না আসে। তো সেইজন্য প্রত্যেকটা ভিডিওতে আমরা অল্প করে একই জিনিস লিখছি। একই জিনিস লিখছি যে মেথডগুলো শিখছি সেইগুলোই একই কোডের উপরে এপ্লাই করছি যাতে আমাদের মোটামুটি একটু সিনট্যাক্সটা আমরা used to হয়ে যাই। ঠিক আছে? যাতে পরে গিয়ে একদম নতুন না মনে হয়। ওকে? আর আমি প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা সিনট্যাক্স না, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপনাকে বোঝাবো যে কেন লেখা হচ্ছে এখানে। ইভেন এই ডট কেন দিচ্ছি, এখানে এই যে রেন্ডার কথার অর্থ কি, ইচ অ্যান্ড এভরিথিং এখানে এই স্ল্যাশ কেন বসানো হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এক্সপ্লেইন করব। ওকে? তো সেইজন্য আমাদের এই সিরিজটা ফলো করতে থাকুন। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের অ্যারের যে আরো যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।